এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপির ভিত কাঁপছে, মোথার ঝড়ে বড় ভাঙন, এডিসির ফলেই পাল্টে যাচ্ছে খেলা। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এখন রাজনৈতিকভাবে ফুটন্ত আগ্নেয়গিরি। সদ্য সমাপ্ত এডিসি ভিলেজ ইলেকশনে 28টির মধ্যে 24টি আসনে জয়। এটা কোনো সাধারণ ফল নয়, এটা সরাসরি ক্ষমতার চ্যালেঞ্জ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ত্রিপুরায় এডিসি ভিলেজ নির্বাচনে এই যে জয়ের মালিক সরাসরি ত্রিপুরামোথা, যারা এখন পাহাড়ি রাজনীতির নতুন কিংমেকার। বিজেপির জন্য বিপদ শুরু, রাজ্যে শাসক দল বিজেপি, কিন্তু প্রশ্ন হচ্ছে কাগজে শাসক নাকি মাটিতে দুর্বল। কারণ যা সামনে আসছে তা কিন্তু যথেষ্ট বিস্ফোরক। বিজেপির বিধায়করা নাকি মোথার সঙ্গে যোগাযোগ রাখছে, ভিতরে সেটিং শুরু। নিজের দলেই কি আস্থা নেই শাসক দল বিজেপির? এগুলো যদি সত্যি হয় তাহলে এটা আর রাজনীতি নয়, এটা সরাসরি ভিতরের একেবারে বিদ্রোহ। প্রতিমা তিনি তার দলে ভাঙনের কিন্তু ঝড়। সবচেয়ে বড় ধাক্কা এসেছে প্রতিমার শিবিরে। কর্মীরা সরাসরি দল ছেড়ে মোথায় যোগদান করছেন, নেতৃত্বের ওপর ভরসা কমছে, মাঠের সংগঠন দুর্বল হয়ে পড়ছে এই মুহূর্তে। এবং এই সব কারণেই এখন প্রতিমার মাথায় হাত। এটা শুধু ছবি নয়, এটা বাস্তব পরিস্থিতির প্রতিফলন। শাসক দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, মানুষ এখন খোলাখুলি বলছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়েছে, উন্নয়নের নামে শুধু প্রচার, পাহাড়ি অঞ্চলের সমস্যার উদাসীনতা। শাসক দল বিজেপির বিরুদ্ধে মানুষের অভিযোগ, এগুলো শুধু অভিযোগ নয়, এগুলোই এখন ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি এখন টিকবে এইভাবে, যেখানে নিজের বিধায়করাই অন্য দলের সঙ্গে যোগাযোগ, কর্মীরা দল ছেড়ে চলে যাচ্ছে, মানুষ অসন্তুষ্ট? সেখানে প্রশ্ন উঠবেই, বিজেপির সংগঠন কি ভিতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে, নাকি মোথা আগামী দিনে বড় রাজনৈতিক শক্তি হতে চলেছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়? শেষ কথা, এডিসি নির্বাচনের ফল একটা সতর্ক বার্তা নয়, এটা সরাসরি একেবারে রেড সিগন্যাল বলা যেতে পারে। যদি এখনই পরিস্থিতি সামাল না দেওয়া যায় তাহলে কিন্তু খুব শিগগিরই ত্রিপুরায় রাজনীতিতে বড় ধাক্কা খেতে পারে বলেই মনে করা হচ্ছে। শাসক দল কিন্তু বড় ধাক্কা খেতে পারে। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সদ্য সমাপ্ত এডিসি ভিলেজ ইলেকশনে এবারে কিন্তু নতুন রাজনৈতিক সমীকরণ ইঙ্গিত দিয়েছে। 28টি আসনের মধ্যে 24টি আসনে জয়। এটি ফলাফল শুধু একটি জয় নয়, বরং পাহাড়ি রাজনীতিতে এক বড় বার্তা। এই জয়ের মূল কারিগরই একেবারে ত্রিপুরামোথা, যারা এক ধাক্কায় নিজেদের শক্তি একবার প্রতিষ্ঠা করলো। বিজেপির জন্য বিপদের ঘণ্টা। বর্তমানে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি কিন্তু এডিসি নির্বাচনের ফলাফল দেখিয়ে দিচ্ছে মাটির নিচে ফাটল তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে এখন শুরু হয়েছে গুঞ্জন, বিজেপির বিধায়করা নাকি এখন গোপনে যোগাযোগ রাখছেন মোথা দলের সঙ্গে। শুধু তাই নয়, প্রতিমার দলের কর্মীরাও সরাসরি একেবারে মোথা দলে যোগদান দিচ্ছেন। এটা কি শুধু গুজব নাকি সত্যি শুরু হয়েছে ভিতরের ভাঙন? প্রতিমা দলের বড় ধাক্কা, যে চিত্র সামনে আসছে তাতে স্পষ্ট হয়েছে যে এই দলের কর্মীদের একাংশ আর কিন্তু ভরসা রাখতে পারছে না নিজেদের নেতৃত্বে। কারণটা কিন্তু খুব পরিষ্কার, প্রতিশ্রুতি ছিল উন্নয়নের, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গাফিলতি। পাহাড়ের এলাকায় কিন্তু অসন্তোষ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় প্রতিমার মাথায় হাত, এটাই কিন্তু এখন বাস্তব চিত্র বর্তমানে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা। শাসক দলের বিরুদ্ধে বড় অভিযোগ, বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি, উন্নয়নের নামে প্রচার, বাস্তবে শূন্যতা। পাহাড়ি অঞ্চলের সমস্যা উপেক্ষা, এই সব কিছুকে মিলিয়ে শাসক দলের উপর থেকে মানুষের ভরসা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। রাজনৈতিক বার্তায় এই ফলাফলে কিন্তু একটাই ইঙ্গিত দিচ্ছে, ত্রিপুরায় পাহাড়ি রাজনীতিতে এখন মোথার দাপট। বিজেপির সংগঠন ভিত দুর্বল হচ্ছে, ভোটারদের মনোভাব দ্রুত কিন্তু বদলাচ্ছে। এডিসি নির্বাচনে এই ফলাফল শুধু একটা যে নির্বাচনী ফল তা নয়, এটা কিন্তু একটা সতর্ক বার্তা শাসক দলের জন্য। যদি এখনই শাসক দল নিজেদের ভুল না শোধরায় তাহলে কিন্তু আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে
বড়সড় পালাবদল একেবারে অসম্ভব নয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।